এগুলো গতকাল আমরা মাটিগুলো করে রাখছি, এখন জাস্ট একটু সার মিক্স করতেছি, হচ্ছে জৈব সার। এর মধ্যে মাটির মধ্যে কোকোপিট মিক্স করতেছি। কোকোপিট মাটির মধ্যে মিক্স করলাম। এখন আমরা টমেটো গাছ রোপণ করার জন্য জিও ব্যাগে মাটিগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মাটি রেডি করে ফেলছি। মাটি রেডি করে আমরা জিও ব্যাগের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি। এখন আমরা গাছ রোপণ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা কালকে বাজার থেকে কিনছি এই অবস্থায়। আজকে চারাগুলোর অবস্থা তেমন ভালো না, তারপরেও আসলে আমরা রোপণ করে দেখবো ইনশাল্লাহ কী হয় না হয়। এগুলো হচ্ছে বেগুন গাছ আর কি। জিও ব্যাগের মধ্যে এই বেগুন গাছগুলো রোপণ করতেছি, দেখা যাক কী হয়। বিসমিল্লাহ। ওকে, আমরা একটা ব্যাগে 4টা করে দিছি, যেহেতু গাছগুলোর অবস্থা তেমন ভালো না, তার কারণে আমরা বেশি বেশি করে দিছি। ধান্যমরিচ গাছ বলে আমাদের চিরাঙ্গের ভাষায় ধান্যমরিচ গাছ, এগুলো আসলে এগুলোর অবস্থা খুব খারাপ। দেখা যাক আল্লাহ কী করে, আমরা এগুলো দিচ্ছি এক ব্যাগে। আমরা আসলে সবগুলো দিয়ে দিচ্ছি, যদি আল্লাহ এগুলোকে সতেজ করে ভালো হয়, এগুলো আমরা অন্য ব্যাগে ট্রান্সফার করার চিন্তা ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হাঁটাজারির মরিচ, আমাদের হাঁটাজারি মরিচের জন্য বিখ্যাত, যেগুলো আমরা এখন কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানাবেন। শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা তো নতুন ছাদ বাগান করতেছি, আপনারা যদি ছাদ বাগান সম্পর্কে কারো আইডিয়া থাকে ভালো, আমাদেরকে হেল্প করবেন, কমেন্ট করবেন, জানাবেন, আমরা ভালো করে করার ট্রাই করবো ভবিষ্যতে। তো সেই বেগুন সিলেটের বিখ্যাত বেগুন, এগুলো আমরা এখন 4টা করে দিব এক ব্যাগে। ভবিষ্যতে যদি হয় এগুলো ট্রান্সফার করার চিন্তা ভাবনা আছে। এগুলো হচ্ছে থানকুচি পাতা, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় আদা গনগুনি বলি, আমাদের চিটাঙ্গের ভাষায় আমরা আদা গনগুনি বলি। আমরা এখন এই গোড়া যেগুলো আছে, গোড়ার অংশটা রোপণ করে দিব, রোপণ করে দেখবো আসলে এগুলো হয় কিনা। আশা করি হয়ে যাবে। এটাকে আমরা আদা গনগুনি বলি, আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে এটা জানাবেন। হচ্ছে নাগামরিচ, এটাকে অনেকে ফুটকা মরিচ বলে, তার অনেকে বোম্বাই মরিচ বলে, বাতাসা মরিচ বলে, এই আর কি। এখন আমরা এটা এই জিও ব্যাগে রোপণ করবো। আপনারা দেখতেছেন আমি জাস্ট প্রথমে এভাবে খুলতেছি, যে খুললাম, এই যে খুললাম, দেখতে পাচ্ছেন। খুলে আমরা এই যে এভাবে গাছটা বসা দিব, দেখতে পাচ্ছেন। খুব শর্টকাট আসলে গাছগুলো রোপণ করা যায়, ঝামেলা ছাড়াই। এই যে খুব গভীরতা রেখে জাস্ট গাছটাকে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো পরবর্তীতে যদি মাটি প্রয়োজন হয় আমরা মাটি দেওয়ার জন্য এখানে যত স্পেস রাখছি মাটি সার দেওয়ার জন্য। তো আবার এইভাবে রোপণ করার সাথে পানি দিয়ে দিলে গাছটা দূরে সাথে হবে।